আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিকেন লেগ ফ্রাই পিস। এটা ভিতর থেকে জুসি আর উপর থেকে ক্রিস্পি মুসমুসে। খেতে এতটা মজাদার তা আপনি একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। আপনার ঘরে থাকা মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি এখানে 4টা লেগ পিস নিয়েছি আর লেগ পিসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু এইভাবে ছুরি দিয়ে দুই পাশে কেটে দিব যেন ভিতরে মশলাটা খুব ভালোভাবে চলে যায়। তো সবগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। তো এখন আমি এই চিকেনের মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, গোলমরিচের গুঁড়া, কালারের জন্য দিয়ে দিলাম এখানে আমি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন আমি দিয়ে দিব 3 চা চামচ টক দই আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 চা চামচ, ময়দা আর দিয়ে দিলাম একটা ডিম। তো এখন আমি সব কিছু খুব ভালো করে চিকেনের সাথে মশলাটাকে মাখিয়ে নিব। চিকেনের কাটা অংশগুলোতে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে দিব। আমার লবণ দিতে মনে ছিল না, তাই আমি এখানে 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। তো লবণটাকেও আমি খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিব। তো মাংসটাকে আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা মতো রেখে দিব। তো আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আধা ঘন্টা পরে মশলাটা কিন্তু খুব ভালো করে চিকেনের মধ্যে চলে গেছে আর চিকেনটা অনেকটা নরমও হয়ে গেছে। তো চিকেনগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এখন আমি এই গরম তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিব। এই সময় কিন্তু চুলার ফ্লেমটা একদম মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। তো এই পর্যন্ত যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এটা বেশি ভাজার দরকার নেই, চিকেনটাকে ডাবল ফ্রাই করা লাগবে। তো একটু গোল্ডেন কালার মতো হয়ে আসলে এটাকে আমরা তেল থেকে তুলে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই চিকেনটাকে তেল থেকে তুলে নিলাম। তো দ্বিতীয় ব্যাচটাকে আমি একইভাবে ভেজে নিব। আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবগুলো চিকেন ফ্রাই আমি একই করে ভেজে নিয়েছি। তো এখন আমি এটাকে 10 মিনিট মতো ঠান্ডা করে নেব। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো দ্বিতীয় ব্যাচটা ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচার একটু গরম থাকা লাগবে। তো আবারও আমি খুব ভালো করে এপাশ ওপাশ করে উল্টিয়ে চিকেনগুলোকে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি চিকেনগুলোকে তুলে নিব। তো সবগুলো চিকেন আমি একইভাবে ভেজে নিয়েছি আর চিকেনটাকে আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি। রসুনটাকে একটু সটে করে নিয়ে এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ, দিয়ে দিব অল্প একটু সয়া সস। তো সব কিছু একসাথে এখানে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব পানি। তো পানিটাকে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা খুব ভালো করে বলক তুলে নিতে হবে। তো সস আর পানিতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে আর এটা একটু ঘন হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলোকে সসের মধ্যে দিয়ে দিব। সসের মধ্যে দিয়ে খুব তাড়াহুড়া করে কিন্তু নাড়া যাবে না, তাহলে কিন্তু কোটটা খুলে যেতে পারে। তো এপাশ ওপাশ করে সসের সাথে চিকেনগুলোকে একটু মিশিয়ে নেব, তারপরে এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সবগুলোকে আমি একইভাবে রেডি করে নিয়েছি আর উপর থেকে একটু কাঁচা মরিচ দিয়ে এভাবে গার্নিশ করে নিলাম। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর আপনারা যদি নতুন